Hey guys, Namaskar and Adab, myself Anirban Sarkar and welcome to my blog number 19. So guys, আজকে আমরা চলে এসেছি আমাদের ব্লগ নাম্বার 19 যেটি হতে যাচ্ছে পাবনা ব্লগের দ্বিতীয় পার্ট। গাইস, আমরা অনেক দিন ধরে ব্লগ করতে পারিনি কারণ এমনিতে আমার পরীক্ষা চলে এসেছিল, অর্ধবার্ষিক পরীক্ষা, আবার তার সাথে আমার দাদু মারা গিয়েছিল। তো সেই কারণে আমাকে অনেক কাজ করতে হয়েছে দাদুর জন্য, আর সেই কারণে আমার এই কর্মব্যস্ততে থাকার কারণে এই ভিডিওগুলো করা হচ্ছিল না। সো গাইজ, এখনও যারা যারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে ফেলবেন। ঠিক এই নিয়মে যদি আপনারা করেন তাহলে অটোমেটিকলি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব হবে, সাথে আপনাদের লাইক চলে আসবে এবং ছোটোখাটো কমেন্টটাও করে দিবেন। সো গাইস, বেশি দেরি না করে আমরা শুরু করি আমাদের ব্লগটি। সো লেটস স্টার্ট। সো গাইস, আমরা এখন এসেছি শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে। এটা হচ্ছে মেইন গেট এবং এটা হচ্ছে স্টেডিয়ামে প্রবেশ করার রাস্তা। আর এটি হচ্ছে সেই স্টেডিয়াম, এখানে ফুটবল ম্যাচ হচ্ছিল, আমরা সেটি উপভোগ করেছিলাম। অনেক প্লেয়ার এখানে কিন্তু উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এসেছি মানসিক হাসপাতাল, যা ব্রিটিশ আমলে স্থাপন করা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশের পরিবেশ। এই মানসিক হাসপাতাল স্থাপিত হয়েছিল 1957 সালে। বিশেষ করে মানসিক দিক থেকে যারা অসুস্থ তাদের জন্য এই হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। এখন আমরা এসেছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ। এটি হচ্ছে প্রবেশ করার মূল গেট। অনেক সুন্দর একটি গেট এবং এটি কিন্তু অনেক সুন্দর একটি মন্দির। লাইটিং এ সাজানো রয়েছে এই মন্দিরটি, অনেক সুন্দর লাগছে দূর থেকে। এটি হচ্ছে মূল মন্দির। আর এই যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু হিমায়তপুর ধামে অবস্থিত। তার জন্ম এখানেই হয়েছিল। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের, তার নামে এই মন্দিরটি প্রতিষ্ঠান করা হয়। এখানে তার মা বাবার ছবি দিয়ে একটি মন্দির তৈরি করা হয়েছে। তাছাড়া তার আলাদা মন্দিরও রয়েছে। এটি হচ্ছে আলাদা মন্দির। সো গাইস, আমরা এখন এসেছি জোর বাংলা মন্দিরে। এটি পাবনা সদর উপজেলার দক্ষিণ রাঘবপুরের জোর বাংলা পাড়ায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতান্ত্রিক নিদর্শন। এর ইতিহাস সম্পর্কে জানা যায় যে স্থানীয় জনশ্রুতি অনুসারে জোর বাংলা মন্দিরটি 18 শতকের মাঝামাঝি সময়ে নির্মাণ করা হয়েছিল। এছাড়াও এটাও প্রচলিত যে মন্দিরটি নির্মাণ করেছিলেন ব্রজমোহন ক্রোড়ি নামক একজন, যিনি মুর্শিদাবাদের নবাবের তহসিলদার ছিলেন। তবে মন্দিরটি আবিষ্কারের সময় কোনো শিলালিপি পাওয়া না যাওয়ায় এর সঠিক ইতিহাস সম্পর্কে এখনো জানা যায় না।
তবে দেওয়ালের নকশা ও কারুকার্য দ্বারা ভিত্তি করে যে এটি কান্তজি নগর মন্দির এর অনুসরণ করে স্থাপনা করা হয়েছে। 1857 সালে ভূমিকম্পে মন্দিরটি বেশ কিছু অংশ ধ্বংস হয়ে যায়। বর্তমানে এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি প্রত্নতান্ত্রিক স্থান হিসাবে তালিকাভুক্ত করে সংস্কারের কাজ করছেন। গাইস, এই মন্দিরটা দেখতে কিন্তু অনেক সুন্দর। এটা জোড়া করে তৈরি করা হয়েছিল। সো গাইস, আমরা এখন এসেছি পাবনার সবথেকে বিনোদনমূলক একটি পার্ক, যা রানা ইকো পার্ক নামে পরিচিত। এখানে প্রবেশ করতে হলে 50 টাকা টিকিট কাটতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি দৃশ্য। এখানে অনেকগুলো রাইডস রয়েছে, এছাড়াও রয়েছে ক্যান্টিন এবং ঘোরার জন্য অসাধারণ দৃশ্য আপনাদের চোখে পড়বে। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য। এখানে সকল রাইডে উঠতে হলে আপনাদেরকে 50 টাকা টিকিট কাটতে হবে, আর একটি রাইড রয়েছে যেটি 30 টাকার টিকিট কেটে আপনাকে উঠতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটি পরী এবং অসাধারণ একটি দৃশ্য, গাছপালায় ভরপুর, সুন্দর সুন্দর ডিজাইন করেছে। এখানে একটা পাহাড়ের মতো উঁচু স্থান। পরিবেশটা অনেক সুন্দর, আপনারা এখানে এসে আনন্দ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা সামনে একটি ব্রিজ, এখানে রয়েছে গোপাল ভাঁড়ের যত সদস্য এবং এখানে রয়েছে মোটু পাতলু মূর্তি। এখানে রয়েছে শহীদ মিনার, যা গাছে পাতা দিয়ে তৈরি। এখানে রয়েছে স্মৃতিসৌধ, পাশাপাশি দুটি একসাথে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসাধারণ লাগছে দেখতে দুটি একসাথে। তো গাইস, আমি এখন ফ্রিসবি রাইডে উঠতে যাচ্ছি। তো গাইস, স্টার্ট হতে যাচ্ছে। Mixed by DJ Pritam, Kanyamangal Show. এখনো কিছু শুরু হয়নি জামা।
টাকা নিয়েছে ফ্রিসবি রাইডের জন্য। সো গাইস, আমরা ফ্রিসবি রাইডে উঠে অনেক মজা পেয়েছি। ভয়ের অতটা কিছু না, কিন্তু কারোর কারোর ভয় আছে, যার ভয়ে একদম কাতর হয়ে যায়। তো এখন আমরা দেখি নৌকা রাইডার্স, একটা নৌকার রাইড রয়েছে, তো আমরা সেগুলোতে উঠবো। তো চলুন, তার দেরি করবো না, তাড়াতাড়ি উঠে যাই। এই যে এইগুলোতে উঠবো। তো গাইস, এখন আমি ম্যাজিক বোর্ডে উঠতে যাচ্ছি, একটু পরে চালু হবে। তো ঠিক আছে, মামনির কাছে মোবাইল দিয়ে দিলাম, আর আপনারা দেখুন। গাইস, ম্যাজিক বোর্ডে চড়ার আগে আমার এক্সপিরিয়েন্স ছিল বলে ভয় লাগেনি হতো আমার, কিন্তু যখন উপর থেকে নিচে নামে তখন একটু বুকের মধ্যে একটু ব্যথা হয়। উপর দিকে উঠলে কিছু হয়, কিন্তু খুব ভালো লেগেছে। তো গাইস, আমরা এখন রানা পার্ক থেকে বিদায় নিব। আর অবশ্যই আপনারা রানা পার্কে আসবেন, রানা ইকো পার্কে, এবং এইগুলো উপভোগ করবেন। তো ঠিক আছে, আমরা আবার পরের দিন অন্য একটা জায়গায় যাব। আমাদের সাথেই থাকুন এবং যেগুলো ভিডিও আসছে সেগুলো দেখতে থাকুন।